সংবিধানের আইন মোতাবেক গত ইংরাজি আইন 2019-এ মাননীয় রেখা দেবী এই আদালতের কাছে যে ডিভোর্স মামলা দায়ের করেছেন আজ তার শুনানি। অতএব রেখার স্বামী সবুজ সামন্ত আজ পর্যন্ত তার স্ত্রীর নামে কোনো কমপ্লেন করেনি। আদালত একে সে দীর্ঘ সময় না দিয়ে এ মামলা শেষ করতে চলেছে। অবজেকশন মাই মিলর্ড, আমার মক্কেল মিসেস রেখা দেবী এই মামলা দায়ের করার 1 বছর পরে মা হয়েছে। সে পিটিশন আমি কোর্টকে দিয়েছি, তবে মামলা চলাকালীন মা হওয়ার পিছনে তার ঘরে আপত্তি ছিল। কিন্তু অবলা নারীর সরলতার সুযোগ নিয়ে তার স্বামী জয় করে দিনের পর দিন শারীরিক নির্যাতন করে। অসহায় নারী বাধ্য হয়ে গর্ভে সন্তান ধারণ করে। আসামি সবুজ সামন্তের কাছে কোর্ট জানতে চায় আপনার পক্ষে কোনো লয়ার আছে? যদি থাকে এ কেস শুরু হয়েছে তাকে ডাকুন। সবুজ সামন্ত আপনার লয়ার কোথায়? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমার উকিল এখন বাচ্চার দুধ খাওয়াচ্ছে, আসতে দেরি হবে। ধর্মপাতা, তার আগে আমার কিছু কথা আছে। আসামি সবুজ সামন্ত একটি বাজে নোংরা লোক, যার ভাষার কোনো ঠিক নেই। দিন রাত মদ খায়, বাজে কাজে মত্ত হয়ে থাকে। এ ব্যাপারে আমার মক্কেল মিসেস রেখা দেবী কিছু বলতে চায়। প্রশ্ন। মহামান্য আদালতের কাছে আজ আমি সব সত্যি বলবো। কেন আমি স্বামীর ঘর করছি না? স্যার, নামে এরা পুরুষ, আসলে এরা কাপুরুষ। এদের মধ্যে পুরুষত্ব নেই। ভুল বলছি স্যার, যদি পুরুষত্ব না থাকতো তাহলে কখনো বাচ্চা হতো না। অর্ডার অর্ডার অর্ডার। রেখা দেবী বলুন। যে স্বামী স্ত্রীর মানে বুঝি না, সে স্বামী হতে পারে না। মিথ্যা কথা বলছি স্যার, ও সম্মানে আমরা বুঝি। স্ত্রীকে ইংলিশে বলা হয় ওয়াইফ কিংবা মিসেস, আর বাংলায় বলা হয় সহধর্মিনী, অর্ধাঙ্গিনী, স্ত্রী, বউ। আর কথা বাংলায় যাকে বলা হয় মা। আদালতে এসে ফালতু কথা বললে হয়ে যাবে? স্যার, আমার কেউ নেই। বিয়ের আগে আমরা একে অপরকে চিনতাম না, সুতরাং বিয়ের পর ও জাত কর্ম আমার কাছে খুব ঘৃণা মনে হয়। তাই আমি বিবাহ বিচ্ছেদ করতে চাই। অবজেকশন মিলর, আমার আসতে একটু লেট হলো, তার জন্য কোর্টের কাছে আমি ক্ষমা চাইছি। তোমার আকেল আছে? মক্কেলকে ভিতরে বসে রেখে বাইরে তুমি সিগারেট খাচ্ছ? ও 2000 টাকা নিয়ে ফাদলামো আরম্ভ করে দিয়েছে। আর সকাল মিলে আমার ছেড়ে খাচ্ছ, ভালো করে বলো। স্যার, রেখা দেবী ভুল করছে। মানুষের জাত কর্মকে ঘৃণা করা ঠিক না, এর জন্য ডিভোর্স হয় না। অবজেকশন এলো না। ভুল করছে আমার উকিল বন্ধু, উনি আইন জানেন না। তিনি যদি মনে করে স্বামীকে ছাড়তেই পারে, আমার অনুরোধ বিচারকের কাছে আমার মক্কেল যাতে সুবিচার পায়। আইনের কাছে আমি জানতে চাইবো, এই নিঃশ্বাস শিশুটি কি অপরাধ করেছিল যাকে শিশুকাল থেকে তার মাকে ছেড়ে থাকতে হবে? অর্ডার অর্ডার অর্ডার। রেখা দেবী, আপনি সন্তান ছেড়ে দিতে চান? হ্যাঁ স্যার, নিজের বাঁচার ঠিক নেই, ওকে কি করে বাঁচাবো? তাছাড়া ও তো জোর করে সন্তান এনেছে, ও বুঝবে কি করবে? সবুজ সামন্ত, আপনি কেন জোর করে বাচ্চা নিয়েছেন? কি করবো স্যার, জিনিসপত্রের দাম এখন আগুন। 70 টাকা করে বেগুন, পুরো পুরো মূল্য তাই 30 টাকা করে কিলো। দিনে দিনে এত মূল্য বাড়ছে, 80 টাকা 90 টাকা করে গুলি উঠছে। শাকসবজির বাজারে এখন এত চড়া, 150 টাকা করে সজনে খাড়া। আপনি বলেন স্যার, আমার খাবে, আমার পড়বে, আমার বাড়ি থাকবে, ডিভোর্স যখন হয় হবে। অতদিন ওর বেকার বয়সে রেখে লাভ হবে? বাচ্চাটা নিয়েছি শুধু এই ভেবে। স্যার, আমি অনেকবার পালানোর চেষ্টা করি, কিন্তু সাহস পাইনি। ও যদি আমায় মেরে দেয়, ওর ভয় রাতে ঘুম হয় না। আমি মুক্তি চাই স্যার, আমার মুক্তি দেন। সবুজ, আপনি কি করেন? যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। লাল সামন্ত, কালো সামন্ত, গোটা সামন্ত পাড়া দিব্যি খেয়ে বলবো। এই লাল কালো মানে? ও সব তুমি বুঝবে না, বাপ ঠাকুরদের কথা বলছি। আমার বাবার নাম লালমোহন সামন্ত, আর দাদুর নাম কালীপদ সামন্ত। কেউ বলতো লাল আর কেউ বলতো কালো। সবার দিব্যি খেয়ে বলছি স্যার, আমি মানুষ কাটি, মানুষের মাথা ফাটিয়ে ঘিবার করি, মানুষের কিডনি কাটি, মানুষের চোখ তুলে নিই, মানুষ চেড়া করে আবার সেলাই করি, মদ খেয়ে বাড়ি ফিরি। এই তুমি তো ক্রিমিনাল, তোমাকে এখনই বড় বুঝে রে। কেন স্যার, আমি তো ডোমের ছেলে। লাশ কাটা ঘরে কাজ করতে হয়, মদ খেতে হয়, এই নিয়ে দুবেলা স্বামী স্ত্রী অশান্তি হয়। হ্যাঁ স্যার, আমি মর্গে থাকা মানুষটিকে স্বামী বলে মানি না। সমস্ত সাক্ষ্য প্রমাণের পর আদালত ডিভোর্স মঞ্জুর করিল। স্যার, এই বাচ্চার দায়িত্ব যাতে পুরুষ মানুষকে না দেওয়া হয়, সেই জন্য এই শিশুটিকে আমি আদালতের কাছে তুলে দিলাম। না স্যার, এই বাচ্চা যার জন্য পৃথিবীতে এসে, অতএব যে জোর করে এর বাবা হচ্ছেন, এর দায়িত্ব তাকে দেওয়া হোক। অর্ডার অর্ডার অর্ডার। একেশি রায় দেওয়ার আগে শিশুর বাবা এবং শিশুর মার কাছে কোর্টে মানবতার অনুরোধ জানাবে। আদালত থেকে শিশুটি যদি কেউ না নেয়, আমরা 5টি শিশুর মতো অনাথ আশ্রমে পাঠিয়ে দেবো। দিশিটা কোর্ট অর্ডার। আজ থেকে রেখা ও সবুজের কোনো সম্পর্ক রইল না, কারো প্রতি কারো দাবি বা আপত্তি থাকবে না। কোর্টের জিনিস অমান্য করিলে পুনরায় একে শুরু হবে। দিশিটা কোর্ট অর্ডার। এই শুনেছ, কেউ কার শুয়ে কথা বলবে না। চলো 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 চলো।
শেষে কাঁদলি তুই এভাবে খোকাই কেন রে কি ভেবে শেষে কাঁদলি তুই এভাবে দু চোখে এত জল মূল্যকে দেব দু চোখে এত জল মূল্যকে দেব মায়া নেই মায়েরা রে ভবে মায়া নেই মায়েরা রে ভবে বেঁধেছি বালুরি চরে ভাসালো শুরুতে নিয়তির একটি ঝড় আপনা ঝলব আধারের আলো দ্বীপ যায় নিভে আধারে আলো দ্বীপ যায় নিভে দু চোখে এত জল মূল্যকে দেব দু চোখে এত জল মূল্যকে দেব মায়া নেই মায়েরা রে ভবে মায়া নেই মায়েরা রে ভবে শিল্পী জীবনী যেমন পূজারি ধূপ কাঠি তেমন পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই অবশেষে হব পোড়া ছাই শিল্পী জীবন যেমন পূজারি ধূপ কাঠি তেমন শিল্পী জীবন যেমন পূজারি ধূপ কাঠি তেমন পুড়ে পুড়ে গন্ধ বিলায় অবশেষে হব পোড়া ছাই অবশেষে হব পোড়া ছাই অবশেষে হব পোড়া ছাই দাদা আজ আমার গানের অডিশন সময় মতো না পৌঁছালে বিপদ কিন্তু ট্রেনটা আজ এত লেট করছি কেন मेरा चैन ब्रेन से पुजरा जालिम नजर हटानी मेरा चैन ब्रेन से पुजरा जालिम नजर हटानी बर्बाद होने खली तेरे अपने से बालों तेरी अंगराई ना पूछे तू आजा तेरी अंगराई ना पूछे तू आजा कचरा रे এই জন্যই দাঁড়াতে যাই না দেখো ট্রেন আসার আগে স্টেশনে কত ভিড় উঠতে পারবো তো আজকে কোনো রকম কষ্ট করে চলে যাই কালকে থেকে আগের গাড়িতেই পালাবো ওই তো গাড়ি ঢুকছে এই শোনে বাচ্চা তোর মামা শিখান আছে আরে বাজে কথা বলবেন না গাড়ি তুলতে দিই তুই আমার কথা বলছিস আরে মারছেন কেন আমি কি করলাম ওই গাড়িতে না গেলে আমার বিপদ হয়ে যাবে আমাকে ছেড়ে দিন তোকে ছেড়ে দেবো তোকে শিক্ষা দেবো কুত্তার বাচ্চা ভেবেছিস আমি বুঝি না চল আজকের কাজে যাবো না আজকে তোকে থানায় নিয়ে যাবো আরে বাবা ভিড়ের মধ্যে কে কি করলো আমি কি করে বলবো আমাকে ধরছেন কেন তুই আমার বেকার ছিলিস তুই ছাড়া কি হাত পাবে চল থানায় চল চল বলছি চল
এরপরে সত্যি বলবে। ওই জন্য আপনাদের বাড়ি ঘুষ খায়। এই মাস্টার! শালা, থানায় এসে বড় বড় কথা, তোকে এমন টাইল দেবো। আচ্ছা দেখা যাবে, আমিও বাড়িতে ফোন করেছি। ওরে বাচ্চা! শালা, বাড়ি ধমকি দেখাচ্ছিস, বাড়ি ধমকি দেখাচ্ছিস। কি করবি রে? তুই কি করবি? আমাকে বাবি সব পাস নেই, আমি দাস রে দাস। আর এই দাস বাবু কে আসলে তোর লাইফ শেষ। ভন্ডুলে! এ বাবা ভন্ডুলে! বাবা ভন্ডুলে, সকালবেলা তোর আমি গরম জল করে দিলাম, স্নান করলি, গরম ভাত করে দিলাম, খেয়ে বেরিয়ে চলে এলি। বললি বাবা আজকে আমার গানের অডিশন আছে, ক্যাসেট বার হবে। আর সকালবেলা থানায় এসে ঘুরতেছি কেন? ক্যাসেট কি থানায় হচ্ছে? তুমি ওর বাবা? তোমার ছেলেকে আমি ধরেছি, ও একটা বাচ্চা মেয়ের গায়ে হাত দিয়ে। না বাবা, সে মিথ্যা বলছে। আমি মিথ্যা বলছি? মেয়েটা আমাকে সব সত্যি কথা বলেছে। স্যার বুঝতে পেরেছি স্যার, ইয়ং ছেলে তো নিশ্চয়ই কোনো একটা তাল বেতাল ঘটিয়েছে স্যার। যা হওয়ার হয়ে গেছে স্যার, ওর গায়ে আপনি হাত দেবেন না স্যার। কচি বাচ্চা, ওর হাড় শক্ত হয় না, ওর মেরে আপনি মজা পাবেন। যত মারার দরকার বুড়ো হাড়ে বাড়ি করুন স্যার। ওই আমার একমাত্র মা হারা সন্তান স্যার, আপনি ওর গায়ে হাত দেবেন না স্যার। অনেক কষ্ট করে মানুষ করেছি স্যার, আপনার দুটো পা ধরে বলছি আপনি আমাকে মারুন না, মারুন বাবা। শুয়ার বাচ্চা, শুয়ার বাচ্চা, তুমি আমার মান সম্মান শেষ করে দিচ্ছ, তুমি আমার স্বপ্ন শেষ করে দিচ্ছ। সকালবেলা তোমার গরম ভাত করে দিচ্ছ, খেয়ে যার দেখে দেখে বাচ্চা মেয়ের গায়ে হাত দিচ্ছ। তোমার চোখে কি হয়েছে? তুমি বাচ্চা বোঝো না আর বড় বোঝো না? ক বছর বয়স হয়েছে? বিয়ের বয়সটা হোক, তোমার আমি বিয়ে দিচ্ছি, তার আগে তুমি হাত দেওয়া দিয়ে আরম্ভ করতেছো। বাড়ি চলো, তোমার ব্যবস্থা আমি করতেছি। আর শুধু গায়ে হাত দিলে এত বড় দুর্ঘটনা ঘটবে? কেউ থানা পুলিশ করবে? নিশ্চয়ই কোনো বেয়ারা জায়গায় হাত মেরেছে। চেংড়া ছেলে, ভূতের মদ্রবেদতে বিশ্বাস নেই। স্যার, স্যার বলছিলাম কি স্যার, বলি যাওয়ার হয়ে গেছে, কিছু টাকা পয়সা নিয়ে আনি, কেসটা চেপে দেওয়া যায় না? আমি ঘুষ নেই না, ওই জন্য তো তোমার চোখ টোক ঢুকে যাচ্ছে। তোমার যা বলার ওই মেয়েটার বলবে, সে যদি আপত্তি না করে তাহলে ওকে ছেড়ে দাও। সেই মেয়েটা এখানে আছে? হ্যাঁ, ডাকো তিনি, মজা নিয়ে ডাকো তিনি। ওই মার কাজ আমি হাতে পায়ে ধরে বলবো, আমার ছেলে অন্যায় করছে, ওই জন্য মার হাতে পায়ে ধরে আমি কান্নাকান্নি করবো। ডাকুন স্যার, মাকে ডাকুন। তুমি একটু এই ঘরে এসো তো। ডাকুন স্যার, ডাকুন মাকে ডাকুন। স্যার আমার ডাকছেন স্যার? হ্যাঁ, তোমাকে আমি ডেকেছি। এই ছেলেটা তোমার সঙ্গে স্টেশনে কি ঘটনা ঘটিয়েছিল ওর বাবাকে সব তুমি খুলে বলো। বলো মা, বলো কি ঘটনা ঘটেছে, তুমি সব খুলে আমার কাছে বলো। ওর শাস্তি আমি দিচ্ছি, তুমি আমার কাছে বলো। সে কথা আমি বলতে পারবো না স্যার, আমার যা বলার আমি আদালতে গিয়ে বলবো। আবার সেই আদালত? এক আদালতে আমার জীবন বরবাদ করে দিল, আর ছেলেটাও সেই কলে পড়েছে। বলছিলাম কি মা, তোমার যা গেছে তুমি আদালতে গেলে কি আর ফিরে পাবে? তার চেয়ে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিলে ভালো হয় না? আর এই সমস্ত কেস নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো হবে। তার চেয়ে তুমি আমার কাছে বলো না, ওর শিক্ষা তো আমি দেবো। জন্ম দিয়েছে আমি, ওর শেষ কর্ম আমি করে দেবো। তোমার কি ক্ষতি করেছে তুমি আমার কাছে বলো না, ওর শিক্ষা কিভাবে দিতে হয় আমি দিচ্ছি। প্রয়োজনে ওর এই থানায় গেড়ে দিয়ে আমি বাড়ি যাবো। আপনার ছেলে, আপনার ছেলের মামা শিখান নেই। এইটা তুমি ঠিক বলেছো, শুধু আমি কেন গোটা পাড়ার লোক বিশ্বাস করবে। তা মামাসি জ্ঞান থাকবে কি করে? যাদের মা থাকে না তাদের তো মামাসি জ্ঞান থাকে না। কোন সকাল রাতের চেয়ে অন্ধকার, নাকি স্বপ্নের চিতা, ও কি পাখির কুজন নাকি হাহাকার। এ কোন সকাল রাতের চেয়ে অন্ধকার। দাদা 20 বছর পরে এ কি চিজ দেখতেছি গো আমি। 20 বছর পরে আমার সে বুড়ি তো ছুরি হয়ে গেছে। সর্বনাশ, আর আমি খালি মা করতেছি। দিনে দিনে মানুষের বয়স বাড়বে কোথায়? এর তো পরপর বয়স কমে যাচ্ছে গো। আমি খালি মা করতেছি, আমার মা কোথায়? এ তো সেই আমাদের ভুন্ডুলের মা। সর্বনাশ, কি সেজেছে দেখ। স্টেটমেন্টটা দাও, ওকে চালান করবে গো। হ্যাঁ তাড়াতাড়ি স্টেটমেন্টটা দাও, যতটুকু বাকি আছে হয়ে দাও, যেটুকু বাকি আছে পূর্ণ হয়ে দাও, স্টেটমেন্টটা দাও। ওই শোয়ার মাথা সকালবেলা উঠে এসে মতো যেন ঠাকুর তানে হাত দিয়েছে, ওর ফাঁসির ব্যবস্থা করতে হবে। বলো তোমার কি করেছো অফিসারের কাছে খুলে বলো, আর অফিসারের কাছে যদি না বলতে পারো তাহলে খুলে আমার দেখাও দেখি। বলো না ম্যাডাম, হবে না বদনাম, কি ঘটলো স্টেশনে? আমার ভুন্ডুলে হাত দিল কোনখানে? আর কোথায় হাত দিয়ে তুমি আমার কাছে বলো না, আমার কাছে বলো। বলো না ম্যাডাম, হবে না বদনাম, বলো না ম্যাডাম,
হবে না বদনাম কি ঘটলো স্টেশনে বলো আরে নাং নাং করলে হবে না, বলতে হবে, তবে তোর ফাঁসি হবে। বন্ধুরে হাজির কোনখানে বলো বন্ধুরে হাজির কোনখানে আর তোমার কোথায় কি করেছে আমার দেখাও না, দেখি দেখা তার জীবনটা টাক টাক করতে দেখাও, দেখি কোথায় হাতে যে দেখি, আমার একটু দেখাও না দেখি। তুমি একটা বাচ্চা মেয়ে বিভ্রান্ত করছো, চেষ্টা চাপা দেওয়ার চেষ্টা করছো। না না স্যার, আমি কেসটা চাপার চেষ্টা করছি না, বলছিলাম কি বাচ্চা মেয়ে আর বড় ছেলে, তাহলে এত বড় ছেলে ওইটুকু বাচ্চা মেয়ে কিভাবে ক্ষতি করেছে আমি তো দেখার চেষ্টা করছি। এই, তুমি বারবার কেন ডিস্টার্ব করছো? আসলে তুমি কি দেখতে চাও? তোমার আর কি দেখবো, যা দেখেছি ও তো এই ফুসে গেছে। তোমার আর দেখার কিছু আছে? তোমার তো ছয় ঝাপসা করে দেবে। আমি কিছু দেখতে চাই না, শুধু তোমার দেখাতে চাই। ওই সেই তোমার ভন্ডুলে, অতীতকে ভুলে গেছে সেজেছি যে নতুন। আর বাইরে পালিশ খাট, ভেতরেতে আছে ঘুম। দেখো আমার সম্মান গেলে কিন্তু আমি কাউকে ছাড়বো না। সবাইকে কাট দিয়ে দেবো। ছি ছি ছি, তোমাদের আবার মান আর সম্মান। তুমি তো 40 বছরের চিরকুমারী, পোশাকে বয়স ঢাকলে কি হবে? তোমার কেসটা পুরনো পালিশ করা খাটের মতো, যে ব্যবহার করবে বুঝতে পারবে। শুনেও ক্যাকোস আর বসলো ক্যাকোস। শিক্ষিত সুরের দেবরাম দোলাই স্যার, এড়ে বাছুর বড় হলে সে কি আর চেনে গায়? এই শালা তুই কোথায় মেয়েটার হাতে পা ধরবি, টাকা করবি তার কাছে গিয়ে ঘরে ঘরে থ্রেট করছিস। না না স্যার, আপনি তো এগুলো নিজেই বললেন, আমাদের শিক্ষিত গ্রাজুয়েট ছেলে তাকে আপনি বললেন সোয়ার জানোয়ারই তো, তা যারা জন্তু জানোয়ার হবে তাদের কি আর মমাসি জ্ঞান থাকবে? গরুকে যতই বোঝাও এরা বুঝবে না নারী কি। ঠিক বলেছেন, আমি গরু আর ওই আমার এড়ে বাছুর। আমি ভেবে পাই না ও দামড়ি খুঁজে যাবে, ও গায়ের গায়ে হাত মারলো কেন? অতীতকে ভুলে গেছে সেজেছি যে নতুন। বাইরে পালিশ খাট, ভেতরেতে আছে ঘুম। শিক্ষিত সুরের দেবরাম দোলাই এড়ে বাছুর বড় হলে সে কি আর চেনে গাই? ছাড়বো না কোনো মতে যাবো আদালতে, ছাড়বো না কোনো মতে যাবো আদালতে, অকারণে সাজা হয় না হয় প্রমাণে। বলো আরে নাং নাং করলি বলবে তো, তবে তোর ফাঁসি হবে। বন্ধুরে হাজির বন্ধুরে হাজির কোনখানে আর কোথায় কি করছে আমার দেখো না, আমি একটু দেখি, আমার দেখো, আমি একটু দেখি, আমার দেখো। বাবা যা হয় হবে, সেই যখন মার খেয়েছি এর ব্যবস্থা করব। ওনার কাছে কি প্রমাণ আছে আমাকে দোষী প্রমাণ করবে? বাবার মতো ঠেকা হয়েছে। তা হবে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। পারবি না রে বাবা, আমি হেরে হেরে হয়ে গেছি আর তুই কোথায় আছিস? তার চেয়ে কোথায় হাত দিদি খুলে বল, শুনে জীবনটা শান্তি হোক। ম্যাডাম তুমি কি এদের কাউকে চেনো? না স্যার, আমি এটাকে কখনো দেখিনি। হ্যাঁ, দেখবে কি করে, ওনার তো চোখে ছানি পড়ে। বাবু গুনে বেটা হয় সবাই তা বলে। কেন তুমি দুটি পাখি মারো এক ঢিরে? তোকে মারবো নাকি পুজো করবো? তোর ছেলে একটা বাচ্চা মেয়ের লাইফ শেষ করলো আর তুই তার সঙ্গে ঝগড়া করছিস? কে তোমার পুলিশের চাকরি দিয়েছে বলো তুমি? তুমি পুলিশ না মালিক? খালি মেয়েদের ব্যথায় মালিক লাগাচ্ছ। ছেলেটা বলছে এক আর মেয়েটা বলছে আর এক, আর ওনার কথা শুনে তুই বাপটা খালি ধরে মেরে যাচ্ছ। তুমি ধাড়ি চেনো না, ছানা চেনো না? কেন থানায় আসবে, থানায় চলে যাও। খালি বাচ্চার পোশাক পরলে বাচ্চা হয়ে যায়? স্যার, ওই মেয়েটার জীবন নষ্ট করেনি ছেলেটা, ছেলেটার জীবন তো নষ্ট করে দিয়েছে ওই মেয়েটা। স্যার, আমি যা বুঝলাম সব দোষ এই বাবার। এই ছেলেটাকে যেমন শিক্ষা দিচ্ছে ও তেমন হয়েছে। হ্যাঁ, আমি তোর বলে দিছি না, বলি সকালবেলা উঠবি, উঠে গরম ভাত টাত খেয়ে আর আগুনে জাম মারবি। কি কারণে এই জীবনে এত ব্যথা ভগবান? আর শাড়ি খুলে ঘুরলে তো বাড়বে এই টেনশন। তারপর তুমি কি বলছো কি? আমি বলছি না স্যার, বিশ্বের 85% গবেষণায় বলছে ধর্ষণ, ইপটিজিং, মানহানি, শ্লীলতাহানি, যত রকমের হানি আছে তার পেছনে একটাই কাহিনী, সেটা হলো এই পোশাক। আলো জ্বললে পোকা লাগবে স্যার, কিচ্ছু করার নেই, ভেবে দেখবেন। বিশ্বের 195টি দেশের মধ্যে ধর্ষণে বর্তমানে ভারতবর্ষ 5 নম্বরে গিয়ে পৌঁছেছে। কিন্তু আজ থেকে 40 বছর আগে, যখন এই সমস্ত অর্ধ উলঙ্গ নারীর জন্ম হয়নি, এই ভারতবর্ষের স্থান ছিল 190 নম্বরে। এরা এখন ফ্রান্স, কানাডা, সুইডেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নারীদের মতো লেংটি ইঁদুর সেজে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আর এই সোনার ভারতের হনু বেড়ালা যেটায় পাচ্ছে খালি ধরে ধরে খাচ্ছে। দাদার স্টেটমেন্টটা দাও, তুই বাপটাকে ঢুকিয়েছিস। তুমিও ঢুকিয়ে দাও আর আমিও ঢুকিয়ে দেবো। তুমিও সব গল্প খুলে অফিসারের কাছে বলো, আর আমিও সব গল্প খুলে আজকে এর কাছে বলবো। বাবা তুমি ওনাকে চেনো? কার? ওনাকে দেখো, এই জীবনের প্রথম দেখছি।
ওনার চেনা এত সহজ, উনি তো রাতের পরি। যে নিজেকে চেনে না তাকে কে চিনবে? বাবু গুনে বেলা হয় সবাই তা বলে, কেন তুমি দুটি পাখি মারো এক ঢিলে? শাড়ি খুলে ঘুরলে তো বাড়বে হাসি মুখে বাবা আমি দেবো যে ফাঁসি, হাসি মুখে বাবা আমি দেবো যে ফাঁসি, খুশি হবে গোটা দেশ খবর শুনে। বলো আবার নাং নাং করে, তুমি তো বলবে কোথায় কি করে, তো বলবে তো। আর ভুন্ডলে হাত দিল কোনখানে, বলো ভুন্ডলে হাত দিল কোনখানে? বলো না ম্যাডাম হবে না বদনাম, বলো না ম্যাডাম হবে না বদনাম, কি ঘটলো স্টেশনে? বলো আরে না না করলে তুমি তো বলবে, বললে তো আমাদের ফাঁসি হবে। ভুন্ডলে হাত দিল ভুন্ডলে হাত দিল কোনখানে? আরে কোথায় হাত দিয়েছে আমার একটু দেখাও না দেখি। ওই এসে মন্ত্র কোথায় কি করে, আমি একটু দেখি, দেখে জীবনটা শান্তি হোক, দেখাও না। বাবা তুমি চিন্তা করো না, এই ভারতবর্ষে দোষ করে অনেক আসামি মুক্তি পেয়েছে, বিনা দোষে শাস্তি পায়নি আর পাবেও না, তাই ভয় পাই না। চলুন স্যার আমাকে নিয়ে জেলে চলুন। আর আপনাকে বলছি একটু ভেবে দেখবেন, আমার এক হাতে ছিল অডিশনের ফাইল আর অন্য হাতে ছিল মানি ব্যাগ আর মোবাইল। কার ঘাড় করে হাত নিয়েছে আপনার গায়ে দিল আমি বুঝলাম না। স্যার বোধহয় ভুলটা আমারই। আপনি মানে আপনি ছেলেটাকে ছেড়ে দেন। ছোট ছাড় ছোট 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 ছাড় ছোট ছোট, তোর যে কলে ফেলেছিল এমন জায়গায় ঢুকে দিদি জীবনে পার হতে পারতি। দয়া করে তোর জীবন বাঁচিতে যা, গিয়ে হাতে পায়ে ধর, পায়ে গিয়ে আমাদের একটা প্রণাম করে যা। না বাবা না, তুমি আমাকে মেরে মেরে ফেললে আমি ওনার পায়ে হাত দেবো না, ওনার জন্য আমরা অডিশন ফেল লাইভ ফেস পারলে বড় জোর একটা নমস্কার জানাতে পারি। ভালো থাকবেন। আপনাকে অনেক কথা বলতাম কিন্তু বলিনি, কেন জানেন? আপনি যখন বিনা দোষে আমাকে মারছিলেন ভাবছিলাম আমার তো মানে যেন বাবা ছিল, যেন বাবা ছিল, যেন বাবা ভেঙে বলবেন না ম্যাডাম, আপনি যে ভুল বলেছেন ছেলেটার নামে, আসল অপরাধী ধরা পড়েছে। বড়বাবু ফোনে আমাকে সব বলেছে। বেগার ভালো ছেলেটাকে হ্যারেস করালে আপনার গায়ে যে হাত দিয়েছিল সে ঠাকুরিয়ার পয়ে মেলে। কি হয়েছে স্যার, পয় মেলে? হ্যাঁ, শালা কি দিনকাল পড়েছে দেখো গো। হাত দিল পয় মেলে আর মার খেলো বন্ধুকে। যাওয়ার সময় বড়বাবুর সঙ্গে দেখা করবেন, আর কখনো না জেনে বুঝে তার চুমরে লাল কালির দাগ দেবেন না, তাতে আপনার সম্মান যাবে, তার জীবনটাও যাবে। কথাটা মনে রাখবেন। দাদা 20 বছরের স্বামী স্ত্রীর শাওলা পড়া সম্পর্ক, আদালতের নির্দেশ আছে পরিচয় দেওয়া যাবে না। যা হয় হবে, আদালত জানতে পারবে, ফাঁসি দায় দেবে, আর যা হয় হবে। সুযোগ যখন পেয়েছি, কেউ নেই ফাঁক, তাহলে কটা কথা আমাদের জিজ্ঞেস করবো। বলি এখন কোথায় থাকা হয়, কি করা হয়? আমি এখন ভাড়া বাড়িতে থাকি আর পার্লারের কাজ করি। মানে বিউটি পার্লার, হ্যাঁ। মানে স্পেশাল সেলুন। তার নিজের সেলুনে কাজ করছে আর অত বড় বড় চুল রেখে দিয়েছে কেন? সব কিছু ছোট করে যা, চুলটা ছোট করে দেয় না? তোমার প্রচুর চুল, এত চুল ভালো না। বলছিলাম কি, ওই যে ছেলেটা তোমার গায়ে বলতে কোথায় হাত দিয়েছিল গো, যার জন্য থানা পুলিশ করতে হলো? দেখো তোমার কাছে বলতে আমার কোনো লজ্জা নেই। তুমি জানো এত বাজে ছিলে, ট্রেনে ওঠার সময় পেছন থেকে এসে আমার কোপ টিপে ধরলো। শালা গল্প শোনো গো, নাই কোক টিপে ধরেছে। ছি 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 ছি। আর তোমার তো ধরবে, তুমি যে পোশাক পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ, যা সাজ সেজেছো তুমি, ও ছেলে কেন, ছেলের বাপ শুধু ধরবে। রেখা কোথাকার কে তোমার কোক টিপে ধরলো, আর দেখে দেখে সেই দোষটা নিজের ছেলের নামে দিলে? এখনো পৃথিবীতে চন্দ্র সূর্য আছে, জোয়ার ভাটাবো, এটা কেমন করে হয়? পরিচয় না থাকলে কি হবে? তুমি ওকে না চিনলে কি হবে, ও তোমায় না চিনলে কি হবে? ওর গায়ে যে রক্তটা আছে, সেই রক্তটা তো চেনে যে তুমি ওর মা। সেই জন্যই তো নিশ্চয়ই মতো নীরব হয়ে মজা পেতে একবার পরিচয় করালি না, বললে না যে আমি ওর মা। চেষ্টা করেছিলাম কিন্তু আমি পারিনি রেখা। কেন জানো? ও তো এ যুগের সন্তান। তুমি ওর মা জেনে ও যদি তোমার মুখে থুতু ফেলে দেয়, হ্যাঁ, তোমার মধ্যে তো আর মাতৃত্বের রূপ নেই। মাতৃত্বের বসন ভুলে
শর্ট পোশাক করে দেহ খুলে ঘুরে বেড়াবে, কে তোমায় মা বলবে? বলতে পারো সবুজ, কেন ভাবি এগারে পরিয়ালে অবুঝের মতো সব ছেড়ে দাদা মিলে কোকিলার মতো বলেছিলাম তুমি কখনে জানি না কি কারণে সে মায়া মমতা আমার ছয় মিলে পাছানো জানে এরকম এখানে সবুজ, তুমি আমার যত লজ্জা দাও আমি তোমার কাছে অনুরোধ করবো, তুমি আমার শাখা ফিরিয়ে দাও, তুমি আমার সিঁদুর ফিরিয়ে দাও, তুমি আমার সন্তান ভিক্ষা দাও। ও মায়েরা, আর স্বামী সন্তানকে ডিভোর্স দেবে? আমি সবার পায়ে ধরে বলবো আমার কথা ভুল কেউ করবে না। অভিমান ভালোবাসা অশান্তি তো সংসারের অলঙ্কার, অনুরাগ যে প্রেমের আরেক না, এগুলো যে স্বামী স্ত্রীর মাঝে থাকবে। সবুজ, এই সবুজ, এবার তুমি বলবে তুমি কেমন আছো? জীবন যেন মোর বসন্ত রুদ্র প্রখর, চৈত্রের উষ্ণতায় ফসল পুড়িয়া যায়, খুঁজে বেড়াই মেঘের খবর। আমি সেই বাতায়ন আকাশ খুঁজে সারাক্ষণ, অজান্তে কখন ক্লান্ত হয়েছে মন, শান্ত শুকিয়ে যা মাটির কথা, বর্ষা ছাড়া কি বুঝে সে ব্যথা। তুমি অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি অনেক কথাই এলো এলো মনে হলো, তুমি অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজে তারই জবাব দিলে। মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে, তুমি আপনি এসে নিজে তারই জবাব দিলে। জোড়াতে এসেছে তুমি ছাড়ে যেন দিনের আলো। তুমি অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি অনেক কথাই এলো এলো মনে হলো, তুমি অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো, তুমি অনেক দিনের পরে যেন